মনপুরার একটা অদ্ভুত ব্যাপার ছিল যে মনপুরার গানগুলো একদম শিশু থেকে শুরু করে যে মাত্র শোনা শিখেছে সে থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই গানগুলো করছে। খুব সাধারণ একটা প্রেমের গল্প, কিন্তু একটা অসাধারণ প্রেজেন্টেশন। মনপুরার কথা যেহেতু আসলো, সেইখানে আপনি আইকনিক একটা চরিত্র করেছেন, যেটা দর্শক মনে সবার দাগ লেগে গিয়েছে। ইভেন সেটা আমার সময়ের ছবিও না, তারপরেও আমি এখন এসে সেই ছবিটা দেখছি অ্যান্ড আমি আপনাকে সামনে পাচ্ছি। তো এই যে এই আইকনিক চরিত্রটা, এই চরিত্রগুলো কিভাবে আসলে নিজের মধ্যে ধারণ করেন অ্যান্ড সেটা স্ক্রিনে চলে আসে আমাদের কাছে? মনপুরার চরিত্র ঠিক আইকনিক আমি বলবো না, এটাও একটা চরিত্র। টোটাল ছবিটাই একটা চমৎকার ছবি, চমৎকার সামাজিক ছবি, একটা একটা চমৎকার প্রেজেন্টেশন। খুব সাধারণ একটা প্রেমের গল্প, কিন্তু একটা অসাধারণ প্রেজেন্টেশন। দর্শকের গল্প দেখে এবং তার যে ভিজুয়ালাইজেশন, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফার উনি যে কাজটা করেছেন, তো সবকিছু মিলে একটা চোখে প্রশান্তির জায়গা ছিল। আর সবচেয়ে বড় একটা জায়গা ছিল ওই ছবি, সেটা হচ্ছে গানের জায়গা। ওই ছবি কিন্তু রিলিজ হওয়ার প্রায় 6 মাস আগে ওর অ্যালবামটা বেরিয়েছিল, গানের অ্যালবামটা। তখন তো সিডি বেরিয়েছে। এই সিডি কিন্তু বাংলাদেশের সুপার ডুপার হিট ছিল। মানে এমন কোনো মানুষ নাই সেই গান না শুনে নাই। আমরা তো সাধারণত জানি যে সিনেমার গান সাধারণত মানে একটা বয়সের কাছে, এক এক বয়সের কাছে এক একটা গান জনপ্রিয় হয়ে ওঠে। কোনো গান হয়তো একটু বয়স্ক লোক যারা তারা বেশি পছন্দ করে, তরুণরা পছন্দ করে না। আবার ইয়াংরা যেটা খুব গান পছন্দ করে সেটা হয়তো বৃদ্ধ লোক খুব একটা পছন্দ করে না। কিন্তু মনপুরার একটা অদ্ভুত ব্যাপার ছিল যে মনপুরার গানগুলো একদম শিশু থেকে শুরু করে যে মাত্র শোনা শিখেছে সে থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই গান করছে। তো এটাও একটা বড় জায়গা ছিল মনপুরার সাফল্যের পেছনে, এবং একটা চমৎকার সামাজিক একটা প্রেমের গল্প ছিল। এবং আশ্চর্যজনক হলেও সত্য, সেই গানটা আমি মেকআপ রুমে শুনছিলাম আজকে। সেই গানটা কি আমাদের 2 লাইন শোনানো যাবে? হ্যাঁ, পরে শোনানো যাবে, কথাবার্তা শেষ করি, পরে শুনবো। ঠিক আছে, এটা কিন্তু দর্শকদেরও দাবি, আমারও দাবি।